ওরাই বললো তো যে ওখানে বসলে অর্ডার পাবো না, ওইখানে লোকজন নাই। মানে একটা বলেন গুছে কোন জায়গায় বসলে সব অর্ডার দিতে পারবো। পালংখিরিতে কি মনে করে খাওয়া দাওয়া করতে আসি, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে ভিড়, মানুষজনের ভর্তি, সবাই সিরিয়ালে নাম লিখে চলে যাচ্ছে। বললো রাতে আসলে দেখে মানুষ আমাদেরও মনে চলে গেল। রাত্রেবেলা আসছি, দুপুরে না খাবার পেয়ে এই পালংখির ভিতরে পরিবেশ, দুপুরে অনেক বেশি মানুষ ছিল, এখন দেখতেছি মানুষের পরিমাণ কম, সবাই ভিতরে দূর থেকে আসছে। রাতেরবেলা এখন আশেপাশে মানুষজনই আছে। ওই সাইডে মনে হয় বারবিকিউ সেকশন না, মাছ, চিংড়ি, কোরাল। ও এখান থেকে আপনি মাছ বেছে নিলে ওরা এখানে মনে হয় জুস সেকশন। হ্যাঁ, আর এই যে ভিতরে বসার জায়গা, ভিতরে বসে খাওয়া দাওয়া করতে হবে। বেশ ভালো জায়গায় তো আছে, বড়। আমরা ভিতরেরটা বসছিলাম, বললো এখানে ওরাই বললো তো যে ওখানে বসলে অর্ডার পাবো না, ওইখানে লোকজন নাই। বুঝলাম না, বললো বাইরে বসতে তাড়াতাড়ি দিবে। ভালো পরিবেশ ছিল না, ওরাই বাইরে বসতে বললো। বাঙালি অনিবার্য ভাত, চিনি গুঁড়া, ঘিয়ের পাকার, ডাল, ভর্তা, ভালোবাসা, সবজি, সরগরম, মাছে ভাতে বাঙালি, পাতুরি, নরম গরম, রেডমিট নিষেধ, কলাপাতা আচারি, জন্ম থেকে চলছি, ভারত সন্ধানে, ছুটির ফাঁদে, অবশেষে, স্যুপ, সালাদ, কি নাই সবই আছে ভাই। ইটালিয়ান পাস্তা থেকে শুরু, ভিতর থেকেই তো বাইরে আসলো। মানে একটা বলেন গুছে কোন জায়গায় বসলে সব অর্ডার দিতে পারবো। কি বাইরে শুধু বারবিকিউ আইটেম আর ভিতরে সব আইটেম? ভাই এখন বলতেছে ভিতরে বসতে, কি সমস্যা? তা আমাদের বললো এখানে অর্ডার দিলে তাড়াতাড়ি হবে, ভিতরে মানুষ নেই, মাত্র এটা বলবো। আবার এখানে সমস্যা, মানে ম্যানেজমেন্টের ঝামেলা আছে। আমাদের খাবার চলে আসছে, চিংড়ি, সবজি, 3টা কালাভুনা, ডাল, এখানে চিংড়ি বোনা, কালাভুনা, মিক্স সবজিতে যোগ পাশে আর কিছু দিন না। আচ্ছা, আর ভর্তা ছিল, শাক ভর্তা ছিল তো। আমাদের কপাল খারাপ, ভর্তা আসার আগে আমাদের খাওয়া যায়। আজকেও কপাল খারাপ, দুপুরে ভর্তা পাইনি শেষ, রাতেও ভর্তা পাইনি শেষ। এখন চিংড়ি টেস্ট করতেছি। সোফার ঝোলটা অত ভালো মনে হয়নি, চিংড়ি ঝোল খেয়ে অত ভালো লাগেনি, অত আহামরি না। বরং শক্ত খায় না তো গরুর মাংস, ওরে বাবা এত শক্ত কেন গরুর মাংস? দাঁত দিয়েও ছেড়ে যায়। পালংকে হতাশ করলো, 1 মিনিট খাওয়া দাওয়া করে বোঝা যেতেছে কালারটা ভালো মতো। এখানে এসে 3টা কালা ভরে নিচ্ছে, আমাদের 1500। তারপর চিংড়ি একটা, মুরগি একটা, ডাল, ভর্তা শেষ, 3000 টাকা বিল আসবে। বাট 2000 টাকা খাবারও ভর্তি একটা। কালা বুনে এটা মাংস এত শক্ত, মানে টেস্টও নেই। মুরগি এটা দিচ্ছে সরষের তেল দিয়ে ভাজছে, মুরগির টেস্টও নেই। ডাল চলে আর কি, বাট পালংকি হিসেবে ডালের কোয়ালিটি আর লো হয়ে গেছে, আরও বেশি উচিত ছিল।
চিংড়ি খাইছি, চিংড়িটাও ভালোই কিছু না আমার কাছে। এখন আমাদের 6 জনের কাছে মনে হচ্ছে এটা এখন ওভাররেট। এখানে আসলে মানুষ ওটা আগে ভালো ছিল, এখন ভালো নেই। এখানে আসা আমি একদমই রেকমেন্ড করবো না। এখানে দাম বেশি, সে শান্তিপুরের থেকে অটোল আমাদের বলতেছিল এই ফাইন ডাইনিং ওখানে খাইতে, অথবা বিচ বিস্ট্রো এই দুইটাতে। বিচ বিস্ট্রোটা কিন্তু দাম কম, খাবার আরও মজা দিতে পারে। ফাইন ডাইনিং এখন খাই না, হয়তো এটাতে আমরা আগামী কাছে খাবো। পালং খেতে প্রেফার করবে আর মাথা খারাপ, একটা খাবারও মন মতো খাওয়া। এটা আমাদের খাবারের বিল। পানি 2টা ধরছে না 4টা ধরছে, 4টা 4400, সাথে সার্ভিস চার্জ 5% 220, রাউন্ড আপ 4631, 4630 টাকা বিল দিয়ে অখাদ্য খাবার খেয়ে আসলাম। মনে দেশে পুরো 4500 টাকা জলে ফেলেছি। এর থেকে দুপুরে খাবার 1000 গুণে ভালো ছিল। আমি সাজেস্ট করবো এখানে না আসার জন্য। একটা আইটেমও ভালো হয়নি, হয়তো এককালে আগে ভালো ছিল, মানুষজন তখন পছন্দ করতো, এই জন্য ট্রিপ অ্যাডভাইজার 1 হয়েছে। বাট এখন একদমই যাতে না, একদমই চলে না। মানে কতগুলো আইটেম নিলাম, একটা আইটেমও যাতে না। শুধু লুট্টা ফ্রাইটা ভালো ছিল, তাও দুপুরে যা খাইছি লুট্টা ফ্রাই তার থেকে অত ভালো ছিল। স্পেশালি আমি সাজেস্ট করবো আপনাদের টাকা নষ্ট না করতে চাইলে পালং খেতে আসেন না। মানুষের হাইপ দেখে, রিভিউ দেখে আসেন না। এখন খাবার ভালো না, খরচ বেশি। তো এই হলো আমার পালংকের ভিডিও। আমার এই ট্যুরে আমার মনে হয় এই পর্যন্ত যতগুলো যে খাবার খাইছি আজকের দিনে সবচেয়ে বাজে মনে হয় না, এর থেকে বাজে হইতে পারে। তো আমি বলবো পালংকিতে আসার দরকারই নেই। দরকার হলে আপনি রাস্তা হোটেলে খান, 1000 টাকা থেকে ভালো খাবার খেতে পারবেন। তো পালংকির ভিডিও পর্যন্ত খোদা হাফেজ।